সন্দেশখালীর ছায়ায় এবার ক্যানিং পূর্বে উত্তর চব্বিশ পরগনার শাহজাহানের পর দক্ষিণ চব্বিশ পরগনার শওকত মোল্লা। জমি দখল থেকে অত্যাচারের অভিযোগ রয়েছে এই শওকত মোল্লার বিরুদ্ধে। সরাসরি রয়েছেন প্রতিনিধি মফিজুল ইসলাম। মফিজুল, দেখো 2024 সালে সন্দেশখালীর ঘটনা সামনে আসার পরেই শাহজাহান শেখের সাম্রাজ্যর কথা আমরা জানতে পারি যে কিভাবে সন্দেশখালীতে সেখানকার মানুষদের, গরিব মানুষদের জমি জমা লুট করে নিয়ে তিনি তার রাজ্যপাট চালাচ্ছিলেন। সেই একই ঘটনার ছায়া এবার কিন্তু ক্যানিং পূর্বের ক্ষেত্রেও দেখা গেল, যে ক্যানিং পূর্বের উত্তর মৌখালী এলাকার বাসিন্দা তৃণমূলের দাপুটে নেতা প্রাক্তন বিধায়ক শওকত মোল্লা, তার নিজের সাম্রাজ্য তৈরি হয়েছে সাধারণ গরিব মানুষদের জমি জায়গা লুট করে নিয়ে। উত্তর মৌখালী এলাকায় যেখানে এই শওকত মোল্লার বাড়ি, তার যে বসত ভিটে তৈরি হয়েছে, তার বাড়ির পাশাপাশি তার বাগান, তার বাগানের পাশে যে ভেড়ি রয়েছে, এই সমস্ত জায়গার পরিমাণ প্রায় 9.5 বিঘা জায়গা। এই 9.5 বিঘা জায়গা ঘিরে তার বসত ভিটে, তার মাছের ভেড়ি, তার বিধায়কের কার্যালয়, বিধায়কের জনসংযোগ কার্যালয় এবং তার পাশাপাশি তার বাড়ির ভেতরের অংশে তৈরি হয়েছে বাগান। এই পুরো এলাকাটার পরিমাপ হচ্ছে 9.5 বিঘা জায়গা। আর এই 9.5 বিঘা জায়গার আসল মালিক হচ্ছে উত্তর মৌখালীর কাসেম মোড়লের যারা পুত্র এবং কন্যা, তাদের জায়গা জমি ছিল। তাদের সমস্ত জায়গা জমিকে তিনি জোর করে লুট করেছেন, বন্দুক দেখিয়ে তাদের কাছ থেকে জায়গা লুট করে নেওয়ার অভিযোগ রয়েছে। এমনকি এই যে কাসেম মোড়লের ছেলের জায়গা, সেই জায়গা লুট করতে গিয়ে বাধা পেলে তাদেরকে বেধড়ক মারধর করা হয়েছে। এমনকি কাসেম মোড়লের স্ত্রী, তিনি যখন জীবিত ছিলেন সেই সময় ওই মাছের ভেড়ি দখল নিতে বাধা দিলে সেই মাছের ভেড়িতে তাকে মারধর করে পঙ্গু করে দেওয়া হয়েছিল। এই পুরো প্রক্রিয়াটা নাকি শওকত মোল্লার স্ত্রীর নেতৃত্বে ঘটেছে, এমনটাই কিন্তু এই কাসেম মোড়লের ছেলে এবং তার পুত্রপুত্ররা অভিযোগ করছেন। এইরকম ভাবে কিন্তু ওই এলাকায় জায়গা লুটপাট করেছেন এই শওকত মোল্লা, যেমনটা ঠিক শাহজাহান শেখ বাহিনী সন্দেশখালীতে চালিয়েছিলেন, সেই একই কায়দায় ক্যানিং পূর্বের ক্ষেত্রেও এই ধরনের শওকত মোল্লা এবং তার স্ত্রী এবং তার বাহিনীরা এই উত্তর মৌখালীর একাধিক জায়গায় জমি জায়গা তারা লুট করেছেন। এবং শুধু তার বসত ভিটে এলাকার 9.5 বিঘা জায়গার ক্ষেত্রে এই কাসেম মোড়লের জায়গা লুট করে তিনি তার সাম্রাজ্য তৈরি করেছেন। তার পাশাপাশি 23 বিঘার একটি ভেড়ি, যেটা কাসেম মোড়লের কন্যাদের নামে ছিল, সেই 23 বিঘার মাছের ভেড়িটাও লুট করে নেওয়ার অভিযোগ রয়েছে এই শওকত মোল্লার বিরুদ্ধে। এমনটাই কিন্তু তারা সরাসরি অভিযোগ করেছেন, ডকুমেন্ট নিয়ে তারা আমাদের কাছে অভিযোগ করছেন যে তাদের নামে, তাদের ভাই বোনদের নামে এই সমস্ত সম্পত্তি রেকর্ড রয়েছে, তারপরেও কিন্তু জোর করে লিখিয়ে নেওয়া হয়েছে। এমনকি জীবনতলায় যে পার্টি অফিস শওকত মোল্লা ছিল, সেই পার্টি অফিসে তুলে নিয়ে গিয়ে বন্দুক দেখিয়ে তাদের কাছ থেকে লিখিয়ে নেওয়া হয়েছে, এমন অভিযোগও কিন্তু তারা করছেন। এই অভিযোগ বা এই যে সম্পত্তি একটার পর একটা, বছরের পর বছর ধরে তারা লুট করে নিচ্ছে, এর থেকে পরিত্রাণ পাওয়ার জন্য এই মোড়ল ফ্যামিলির সদস্যরা তারা পুলিশের দ্বারস্থ হয়েছিল, কিন্তু পুলিশ তাদের পাশে দাঁড়ায়নি। পুলিশ বারবার বলেছে যে এই সমস্যার সমাধান করার জন্য যেতে হবে একমাত্র শওকত মোল্লার কাছেই। যে শওকত মোল্লার বিরুদ্ধে তারা পুলিশের কাছে অভিযোগ জানাতে যাচ্ছে, সেই পুলিশই আবার শওকত মোল্লার কাছেই তাদের বিচার পাওয়ানোর জন্য, পাইয়ে দেওয়ার জন্য পাঠিয়ে দিচ্ছে এবং পরামর্শ দিচ্ছে। আবার যখন শওকত মোল্লা জানতে পারছে যে এই সমস্ত যারা সর্বশান্ত হচ্ছেন, যাদের জমি তিনি লুটপাট করছেন, তারা পুলিশের দ্বারস্থ হচ্ছেন, তখন সেই শওকত মোল্লা বাহিনী দিয়ে এই সমস্ত মানুষগুলোকে তার কার্যালয়ে তুলে আনছে এবং সেখানে শওকত মোল্লা তাদের বিচার বসাচ্ছেন। বিচারের নাম করে তাদেরকে মারধর করা হচ্ছে, এমন মারধর করা হয়েছে যে কারো চোখ কানা করে দেওয়া হয়েছে, কারোর মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে। এইরকম ভাবেই কিন্তু তিনি তার বিচারের মাধ্যমে এই সমস্ত এলাকার মানুষদের উপর অত্যাচার করতেন। ঠিক যেমন ভাবে আমরা 2024 সালে সন্দেশখালীর ঘটনা একটার পর একটা মানুষের মুখ থেকে শুনেছি, ঠিক একই রকম ভাবে আজকে দাঁড়িয়ে এই ক্যানিং পূর্বে শওকত মোল্লার অত্যাচারের কথা মানুষজন তারা কিন্তু বলছেন। স্থানীয় বাসিন্দারা তারা একের পর এক এই শওকত মোল্লা তার অত্যাচারের কথা সামনে এনেছেন। মফিজুল, তুমি সঙ্গে থাকো, দ্রুত শোনাবো যে কি বলছেন, কি অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। এই যে ইলেকট্রিকের তার, এই যে ইলেকট্রিকের যে তার গেছে, এই তার দেখা যাচ্ছে যে এখানে হুক মারা রয়েছে, হুক দিয়ে মারা রয়েছে। এতদিন পর্যন্ত অনেকের মুখে শোনা গেছে যে মারচোর এনএইচআরসি খ্যাত কুখ্যাত দুষ্কৃতীকে, কিন্তু এখন দেখা যাচ্ছে এনএইচআরসি খ্যাত কুখ্যাত দুষ্কৃতী শওকত মোল্লা শুধু মারচোর নয়, বিদ্যুৎ চোরও বটে। সেখানে আজ আমরা এখানে এসে সেটাও দেখতে পাচ্ছি।
এটা তো মিটার বক্সের দিকেই যাচ্ছে। মুখ্যমন্ত্রীর কাছে আমাদের অনুরোধ, রিকোয়েস্ট করতে পারি, আমাদের জমি জায়গাগুলো আমাদের উপরে যে জমি জায়গা বা অত্যাচার, ওর তার সুষ্ঠু বিচার হোক। আমার বহুবার মেরেছে আমাদের যে জমি জায়গাগুলো আমাদের উদ্ধার করে দিক, উদ্ধার আমরা করে কিছু দিক চাই বা না। ওর পার্টির মধ্যে না যেন নেয়, এইটা আর রিকোয়েস্ট। আমাদের অনুরোধ, ও যেন এই সন্ত্রাস পার্টির মধ্যে না যেন ওর ঢুকায়, ওর মুখ্যমন্ত্রীর কাছে এইটুকু হাত কোনোভাবে যেন মানে কোনোভাবে বিজেপিতে না যায়। না, বিজেপিতে যেন না। কোনোভাবে না যায়, না, এটা মুখ্যমন্ত্রীর কাছে আমাদের তো অনুরোধ। নেবেই না। আমার তো জমির কাগজ আছে, আমি আমার ডিড আছে। আবারও যাবো, সরাসরি রয়েছেন প্রতিনিধি মফিজুল। স্থানীয় বাসিন্দাদের কথা আমরা শোনালাম, তারা রীতিমতো কান্নায় তাদের গলা ভেঙে আসছে যে বারংবার মারধর করা হতো তাদেরকে। দেখে একদিকে তাদের সম্পত্তি লুট করে নিয়ে তাদেরকে সর্বশান্ত করে দেওয়া হয়েছে, উল্টে আবার তাদের ওপর শারীরিক অত্যাচার হয়েছে, মারধর করা হয়েছে। বারবার তারা কিন্তু শওকত বাহিনীর দ্বারা তারা আক্রান্ত হয়েছেন। কোনো দিন কোনো রকম ভাবে পুলিশের কাছ থেকে তারা বিচার পায়নি এতদিন পর্যন্ত, যতদিন তৃণমূলের শাসন চলেছে তারা কিন্তু বিচার পায়নি। তাই সেই সমস্ত অত্যাচারের কথা বলতে গিয়ে আজকে তাদের চোখের জল, এবং চোখের জল নিয়ে তারা বর্তমান মুখ্যমন্ত্রীর কাছে তারা আবেদন করছেন তাদের এই লুট হয়ে যাওয়া সম্পত্তি উদ্ধার করার ক্ষেত্রে নতুন সরকার পদক্ষেপ গ্রহণ করুক। ঠিক যেমনভাবে 2024 সালে সন্দেশখালীর এই যে লুট হয়ে যাওয়া সম্পত্তি উদ্ধার করার ক্ষেত্রে প্রশাসন তৎপরতা দেখিয়েছিল, সেই একই রকমভাবে তাদের এই সমস্ত সম্পত্তি ফিরিয়ে দেওয়ার ক্ষেত্রে নতুন সরকার বা এই সরকারের মুখ্যমন্ত্রী যাতে পদক্ষেপ গ্রহণ করে সেই আর্জি তারা জানাচ্ছেন। অন্যদিকে শওকত মোল্লা বারবারই তার রাজনৈতিক ইতিহাস তুমি যদি দেখো, যখন সিপিএম এর রাজত্ব ছিল, সিপিএম জামানায় তিনি সিপিএম এর নেতা হিসেবে ওই এলাকায় সাধারণ মানুষদের উপর অত্যাচার করেছে, লুটপাট করেছে। যখন সিপিএম রাজ্য থেকে ক্ষমতাচ্যুত হয়, তারপর শাসক দলে তৃণমূল কংগ্রেস আসে, তারপর তৃণমূলের সঙ্গে ভিড়ে যায়, তৃণমূলের নেতা হয়ে ওই এলাকার বিধায়ক নির্বাচিত হন, তৃণমূলের বিধায়ক হয়ে আবার একই রকম ভাবে ওই এলাকায় তিনি কিন্তু সাধারণ মানুষের উপর অত্যাচার চালিয়েছেন। বর্তমানে যখন তৃণমূল ক্ষমতাচ্যুত হয়ে রাজ্য শাসন করছে, এই মুহূর্তে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হয়েছে, তখন সে আবার কৌশল করে বিজেপির সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা করছেন। এই আশঙ্কা বা এই আতঙ্ক ওই সমস্ত অত্যাচারিত মানুষদের মধ্যে তাড়া করছে। তার মূল কারণ এইভাবে হঠাৎ করে দেখা যাচ্ছে তার যে বাড়িটা তিনি সাধারণ মানুষের জায়গা দখল করে নিয়ে করেছে, সেই বাড়ির রং পরিবর্তন হচ্ছে। সেখানে যে আগে যে তার বাড়ির রং ছিল লাল এবং পার্পেল কালারের, বেগুনি কালারের রং ছিল বাড়ির, সেই বাড়ির রং হঠাৎ করে গেরুয়া হয়ে যাচ্ছে। এখান থেকে ওই এলাকার মানুষজন তারা মনে করছে তার বাড়ির রং বদলের মধ্যে দিয়ে তিনি নিজেরও রাজনৈতিক রং বদল করার চেষ্টা করছেন। এখন এই পরিস্থিতিতে যদি শওকত মোল্লা কোনোভাবে বিজেপির সঙ্গে হাত মিলিয়ে ফেলে, তাহলে এই সমস্ত মানুষগুলোর উপর অত্যাচার অতীতে যেভাবে হয়েছে সেই একই কায়দায় কিন্তু এই শওকত বাহিনী তাদের উপর অত্যাচার করবে, এবং তাদের লুট হয়ে যাওয়া এই সম্পত্তি তারা আর কোনো দিনও পুনরুদ্ধার করতে পারবে না। তাই এই সমস্ত অত্যাচারিত মানুষ, এই সমস্ত সর্বশান্ত হয়ে যাওয়া মানুষ যাদের জমি যাওয়া লুট করে ওই এলাকায় রাজপাট চালাচ্ছেন, আলিশান বাড়ি তৈরি করেছেন, রাজমহল তৈরি করেছেন, এক টুকরো জান্নাতের পরিবেশ তৈরি করেছেন এই শওকত মোল্লা, যাদের জমি দখল করে সেই মোড়ল পরিবারের সদস্যরা তারা চাইছেন তাদের সম্পত্তি পুনরুদ্ধার করার ক্ষেত্রে নতুন সরকার পদক্ষেপ গ্রহণ করুক। তার জন্য তারা মুখ্যমন্ত্রীর কাছে একেবারে কান্নায় ভেঙে পড়ে তারা কাতর আর্জি জানাচ্ছেন। ঠিক সন্দেশখালীতে যেভাবে জমি জমা ফেরত দেওয়ার প্রক্রিয়া চালিয়েছিল সরকার, সেই একই কায়দাতেও এই ক্যানিং পূর্বে যাদের জমি লুট করেছে এই শওকত মোল্লা, সেই তাদের জমিও যাতে ফিরিয়ে দেয় এই সরকার, সেই আর্জি তারা কিন্তু জানাচ্ছে। তবে শুধু এই মোড়ল পরিবার নয়, ক্যানিং পূর্বের পাশাপাশি ভাঙড়েও অনেক পরিবার রয়েছে যারা এই শওকত বাহিনীর দ্বারা আজকে আক্রান্ত এবং যাদের জমি জমা লুট করা হয়েছে। ঠিক যেমনভাবে শাহজাহান শেখ তার বাহিনীকে কাজে লাগিয়ে সন্দেশখালী সাধারণ মানুষদের উপর, মা বোনেদের উপর অত্যাচার করেছিল, জমি জায়গা লুট করেছিল, ঠিক একই রকম কায়দাতে এই শওকত বাহিনী বা শওকত মোল্লা তার যে বাহিনী রয়েছে হাতে বন্দুক নিয়ে তারা কিন্তু এইভাবে সমস্ত এলাকার গরিব মানুষদেরকে জমি জমা তারা লুট করেছে। এই লুট করার অভিযোগ আজকে যারা সরাসরিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এই মোড়ল পরিবার, ক্যানিং পূর্বের উত্তর মৌখালী গ্রামের মোড়ল পরিবার, ঠিক তেমন ভাবে তুমি শাসক দলের একাধিক, যারা পূর্বতন শাসক দলের একাধিক নেতাদের মুখ থেকেও কিন্তু এই অভিযোগ অতীতে শোনা গেছে যে কিভাবে বন্দুকের সামনে দাঁড় করিয়ে মানুষের জমি জমা কিন্তু লুট করেছিল এই শওকত বাহিনী। অথচ অতীতের সরকার, প্রাক্তন যে সরকার, তারা কিন্তু কখনোই এই শওকত বাহিনী বা শওকত মোল্লার বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। এখন যেহেতু রাজ্যে পালাবদল ঘটেছে, তাই তারা আশার বুক বাঁধছে যে এই শওকত মোল্লার বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ এবার নতুন সরকার নেবে, এবং অন্যদিকে যাদের জমি এই ঠিক ভয় দেখিয়ে লুট করা হয়েছে সন্দেশকারীর কায়দায়, তাদের জমি ফিরিয়ে দেওয়ার উদ্যোগ নেবে এই নতুন সরকার। বৃষ্টি, একদমই মফিজুল, তুমি আপাতত সঙ্গে থাকো। এবার শোনাবো স্থানীয় বাসিন্দারা এনআইএর প্রসঙ্গে তারা কি বলছেন।
এ বিষয়ে তো আমি বললাম এক্ষুনি, এ বিষয়ে আমি কিছু বলতে পারবো না। ভাঙড়ের বিস্ফোরণের সাথে শওকত মোল্লার যোগাযোগ আছে কিনা, হাত আছে কিনা, কিংবা ওনার কোনো সাহায্য মদত আছে কিনা, এই বিষয়ে আমি কিছু বলতে পারবো না। তবে এতটুকু বলতে পারবো যে এর পূর্বে ভাঙড়ে যা হয়েছিল ক্ষতি, যা তছরূপ, যা ভাঙাভাঙি, যা গুলি বোমাবাজি, যা কিছু হয়েছিল, অন্যান্য খবর মারফতে যতটুকু আমি জানি বা আমরা জানি, আমরা প্রতিবেশী এলাকার মানুষ, যে এনার হাত আছে, এনার সাহায্য আছে, এনার গুন্ডা বাহিনী নিয়ে যায়, বাইরে থেকে লোক এনে ইনি ওখানে নিয়ে যায়, নিয়ে যাওয়ার পর ওখানে দাঙ্গা হাঙ্গা, মারামারি, কাটাকাটি, ঘুনুঘুনি এসবেই ব্যস্ত উনি। আবার একবার চলে যাব, সরাসরি রয়েছেন প্রতিনিধি মফিজুল ইসলাম। মফিজুল, আমরা শুনলাম সাধারণ মানুষ তারা কি বলছেন এনআইএর প্রসঙ্গে। দেখো, এনআইএ যখন এই ঘটনার তদন্তের স্বার্থে তার বাড়িতে গিয়েছিল, তল্লাশি করেছে সারাদিন, এবং শুধু তল্লাশি করাই নয়, হন্যে হয়ে শওকত মোল্লার খোঁজে তারা একাধিক জায়গায় তারা কিন্তু তল্লাশি চালিয়েছিলেন এনআইএর আধিকারিকরা। এমনকি রাত্রি 9টার সময়তেও তারা যখন এনআইএর আধিকারিকরা এক খবর পান যে স্থানীয় এক মাদ্রাসাতে আত্মগোপন করে থাকতে পারে শওকত মোল্লা, সেখানেও কিন্তু তারা তল্লাশি চালাতে পৌঁছে গিয়েছিলেন। শুধু ক্যানিং নয়, ক্যানিং পূর্বের উত্তর মৌখালীতে তার বাড়িতে যেমন তল্লাশি হয়েছে, তেমন তার আত্মীয়দের বাড়িতে তল্লাশি হয়েছিল, এবং শওকত বাহিনীর শওকত মোল্লার একাধিক সাগরেদের বাড়িতেও গিয়েও তার খোঁজ খবর করা হয়েছে। ভাগড়, সোনারপুর, বারুইপুর এবং ক্যানিংয়ের বিভিন্ন ডেরাতে শওকত মোল্লার যে যে এলাকাগুলো তার ডেরা বেঁধে থাকতো, সেই সমস্ত এলাকাতেই কিন্তু এই শওকত মোল্লার খোঁজে এনআইএর আধিকারিকরা তারা কিন্তু তল্লাশি চালিয়েছিলেন। যদি শেষ পর্যন্ত তার কোনো খোঁজ না পেয়ে তার বাড়িতে গতকাল রাতেই নোটিশ দেওয়া হয়েছে এনআইএর তরফ থেকে যে আগামী 8ই জুন এনআইএর দপ্তরে তাকে হাজিরা দিতেই হবে। সেখানে গিয়ে জাতীয় তদন্তকারী আধিকারিকদের মুখোমুখি হতে হবে, এবং সেখানে তার বিরুদ্ধে যে অভিযোগ রয়েছে ভাঙড়ে বোমা বিস্ফোরণ ঘটনার সঙ্গে তার নাম জড়াচ্ছে, সেই ঘটনার তদন্তের স্বার্থেই তাকে কিন্তু তলব করা হয়েছে। স্থানীয় মানুষজনরা তারা বলছেন সাধারণ মানুষের জন্য শওকত মোল্লা কিন্তু ছিল না। শওকত মোল্লা কাদের জন্য ছিল? দুষ্কৃতীদের জন্য ছিল। তা তুমি যাদের বক্তব্য শোনাচ্ছ তারা পরিষ্কার বলছে যাদের হাতে বোমা থাকে, যাদের হাতে বন্দুক থাকে, তাদের জন্যই ছিল এই শওকত মোল্লা। অর্থাৎ তার উদ্দেশ্যই ছিল বিভিন্ন রকমভাবে লুটপাট করা। সাধারণ জনগণের মানুষের যেমন জমি জায়গা লুট করে নিজের রাজপাট চালিয়েছে, তেমন সরকারি সম্পত্তি লুট করার অভিযোগ রয়েছে। নদী চুরি করেছে, সেই ছবিও আমরা কিন্তু গতকাল থেকে দেখাচ্ছি। মাতলা নদীর চর চুরি করে তার বিশাল আলিশান রেস্তোরাঁ তার ছেলে ইমরান মোল্লার নামে রয়েছে। এরকম ভাবে প্রায় 40 বিঘা জায়গা যেটা সরকারি সম্পত্তির ওপর নদীর চর দখল করে নিয়ে তিনি একদমই মফিজুল, শওকত মোল্লা তার বিরুদ্ধে মানে একাধিক অভিযোগ উঠছে। সাধারণ মানুষ তারা একেবারে তিতিবিরক্ত হয়ে উঠেছিলেন শওকত মোল্লার ওপর। তার পাশাপাশি আগামী 8ই জুন তিনি হাজিরা দেন কিনা সেদিকে অবশ্যই নজর থাকবে। ধন্যবাদ মফিজুল। সরাসরি ছিলেন প্রতিনিধি মফিজুল ইসলাম। রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ এই শওকত মোল্লার প্রসঙ্গে কি বলছেন তিনি শুনবো। রং পাল্টাতে পারে না, সেজন্য রং পাল্টে কেউ বাঁচবে না। বাড়ির রং, গাড়ির রং, জামার রং পাল্টে দিলে বেঁচে যাবে, আইন ছেড়ে দেবে, এরকম নয়। ওরা তো ভালো রং পাল্টাতে পারে না, সেজন্য রং পাল্টে কেউ বাঁচবে না। বাড়ির রং, গাড়ির রং, জামার রং পাল্টে দিলে বেঁচে যাবে, আইন ছেড়ে দেবে, এরকম নয়।